নমস্কার, আমি নারায়ণচন্দ্র বসাক। আমি বাংলা বিষয়ের একজন শিক্ষক। আপনারা লক্ষ্য করেছেন, বেশ কিছুদিন ধরে আমি ব্যাকরণ নিয়ে আলোচনা করছি। তা আমার মতে যত ব্যাকরণ আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যাই থাক না কেন, আমার মতে সবচেয়ে কঠিন হচ্ছে শব্দভাণ্ডার। শব্দভাণ্ডারের সঠিক নিয়ম আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেননি। তা বেশিরভাগই ক্ষেত্রে মুখস্থ করতে হয়। তা আমি আজকে শব্দভাণ্ডারের যেটা সবচেয়ে বেশি আছে, শতকরা ৫১%, সেটা হচ্ছে তৎসম শব্দ। তাই তৎসম শব্দের একটা নিয়ম আজকে আলোচনা করছি। আপনার বোর্ডের দিকে দেখুন, এখানে লেখা আছে তৎসম শব্দ প্রত্যয়। এই যে শব্দগুলো আছে প্রতিটাতেই উপসর্গ আছে। তাহলে এইটাতে উপসর্গ আছে আ, পরেরটা উপসর্গ আছে বি, মানে সংস্কৃত উপসর্গ ২০টা। সেই ২০টার মধ্যে আজকে ৮টা নিয়ে আলোচনা করছি। ব্যবহার, এটাকে সন্ধি বিচ্ছেদ করতে হবে। বি যোগ অবহার, এখানে দুটো উপসর্গ আছে, বি আছে আর অব আছে। আর এইটা হচ্ছে অপব্যবহার, এটা আর একটা উপসর্গ বাড়বে, সেটা হচ্ছে অপব্যবহারের মতনই হবে, বি হবে আর অ হবে। আর আছে সংহার। সংহার মানে ওরা সম হবে, সম সম হার। আর আছে সমাহার। তাহলে এখানে আবার দুটো উপসর্গ আছে, একটা হচ্ছে সম, এবার হচ্ছে সন্ধি বিচ্ছেদ করলে আহার হয়, আর একটা হচ্ছে আ। আর পরিহার, পরিহারের ক্ষেত্রে একটাই উপসর্গ আছে। আমার কথা হচ্ছে যে যে সংস্কৃত শব্দের, যে সংস্কৃত শব্দভাণ্ডার থেকে যে আমরা নিয়ে এসেছি ২০টা উপসর্গ, যেটা বাংলায় ব্যবহার করা হয়, সেই ২০টা উপসর্গ দিয়ে যে শব্দ তৈরি হচ্ছে সবগুলাই হচ্ছে তৎসম শব্দ। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে বাংলা উপসর্গ আছে, বিদেশি উপসর্গ আছে, কিন্তু সেগুলোর ক্ষেত্রে তৎসম শব্দ হবে না। তার একটা কারণ আছে, সেগুলোতে বিশেষ্য ও বিশেষণের পূর্বে বসে। আর এটা কিন্তু সম্পূর্ণভাবে ধাতুর পূর্বে বসে। তা ধাতু পূর্বে ২০টা উপসর্গেরই ২০ রকমের ধাতু হতে পারে, আর সেই ধাতুগুলোকে আমাদের চিনতে হবে। এই আহার, আহারে হচ্ছে আটা চলে এসেছে, এইখানে মনে রাখতে হবে যে হার, হার মানে হচ্ছে রি ধাতু। রি যত প্রত্যয় হচ্ছে, এই যে এখানে প্রত্যয়, এখানে মনে রাখতে হবে যে এখানে উচ্চারণের ক্ষেত্রে সব অ হচ্ছে, অ। এরকম ভাবে উচ্চারণের ক্ষেত্রে যখন অ আসবে, জানতে হবে যে ঘয় প্রত্যয় বা ঘং প্রত্যয়, এই প্রত্যয়টা হবে আহার, এই প্রত্যয়টা হবে। ঠিক বিহারের ক্ষেত্রে বিটা উপসর্গ লিখে ফেলেছি, ঠিক একই ভাবে ক্ষেত্রেও এখানে হৃ ধাতু হবে আর ভং প্রত্যয় হবে। এই প্রহারের ক্ষেত্রেও তাই, প্রহারে উপসর্গ লিখে ফেলেছি, হার হচ্ছে সে একই জিনিস, হৃ যোগ ঘং। এরকম ভাবে প্রতিটা ক্ষেত্রেই ব্যবহার, তাহলে এখানে হৃ ধাতু হবে আর হচ্ছে ভং প্রত্যয় হবে। এবার অপব্যবহারের এইখানে ৩টি উপসর্গ, এইটা কিন্তু মনে রাখতে হবে। অপব্যবহারে সন্ধি বিচ্ছেদ করতে হবে, অপ তো আমাদের আছেই, জানি ওটা উপসর্গ। আর এটা হচ্ছে ব্যবহার, ব্যবহারটা এরকমই হবে, বি যোগ অবহার, দুটো উপসর্গ আর আগেরটা তার ৩টে, তাহলে অপব্যবহার এখানে তাহলে ভং করতে হচ্ছে। আর সংহারের ক্ষেত্রে এখানে হচ্ছে যে হৃ ধাতু যোগ ভং প্রত্যয়, সমাহার, দুটো উপসর্গ আছে, সমযুক্ত আহার, আহারে আর আ এসে, আর একটা হৃ ধাতু। আর বাকিটা হচ্ছে পরিহার, পরিহারের ক্ষেত্রে একটাই উপসর্গ, পরিহার, হারটা হৃ ধাতু, হৃ ধাতু। তাহলে আপনারা লক্ষ্য করেছেন যে এই যে উপসর্গগুলো, উপসর্গের যে তার প্রতিটা ক্ষেত্রেই ধাতু আছে, ধাতু অনুযায়ী যদি হয়
আমাদের যে বাংলায় ব্যবহৃত 20টা সংস্কৃত উপসর্গ, সেই 20টি উপসর্গের প্রতিটা উপসর্গে মনে রাখতে হবে ধাতুর সঙ্গে যুক্ত থাকে, তার জন্য সেগুলো সমস্তটাই তৎসম শব্দ। আজকে উপসর্গ যোগে তৎসম শব্দ চেনার উপায় নিয়ে আলোচনা করলাম।